সকলে আমার প্রীতি ও শুভেচ্ছা নিন। আশা করি ভালো আছেন। বাল্যকালে আমরা পড়েছি যে নদী হারায় স্রোত ফিরিতে না পারে। তা কোনো নদী যদি স্রোত হারিয়ে ফেলে তাহলে সেটা দিনকে দিন মরে যায়, মরুভূমি হয়ে যায়, পলিমাটি জমা হয়ে সেটা সমতল ভূমির দিকে চলে যায়। নদীর যে স্বকীয়তা সেটা হারিয়ে ফেলে। পাকিস্তানের অবস্থা ঠিক ওই রকমই। সন্ত্রাসী রাষ্ট্র, জঙ্গিবাদের রাষ্ট্র, যেখানে মানুষের জীবনের কোনো মূল্য এবং দাম নেই। সরকাররা তাদের নিজেদের সন্তানের যুক্তরাজ্যে, আমেরিকাতে ঘরবাড়ি, কানাডা, ফ্রান্সে ঘরবাড়ি তৈরি করছে, সুইজারল্যান্ডে টাকায় ভরে ফেলছে, অথচ সে দেশের জনগণের জীবনের মালের কোনো নিরাপত্তা নেই, জীবনের কোনো দাম নেই। ইতিমধ্যে আপনারা জেনেছেন বালুচিস্তান 11ই আগস্ট মানে গতকালকে তারা স্বাধীনতা দিবস পালন করেছে। অবশ্য সেই দিবসকে ঘিরে সরকার সেখানে কারফিউ জারি করেছিল। কারফিউকে উপেক্ষা করে ব্যাপক উত্তেজনার মধ্য দিয়ে, উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তারা প্রথম স্বাধীনতা দিবস পালন করে ফেলেছে। ওই দিন অঘটন কিছু ঘটিয়েছে পাকিস্তান। 27 জন নিরীহ মানুষকে তারা বিমান হামলা চালিয়ে হত্যা করেছে। যাই হোক, আজকের বিষয়টি সেটা নয়। শুধু যে এখন বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া আর আজাদ কাশ্মীর নিয়ে পাকিস্তান ব্যস্ত তা কিন্তু নয়। এই অঞ্চলগুলোতে ইতিমধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রবেশাধিকার নিষিদ্ধ করে দিয়েছে। পাঞ্জাব এইবার সবচেয়ে ভালো জায়গা পাঞ্জাব, সে জায়গায়ও অবস্থা কাহিনী শুরু হয়েছে। IBN রিপোর্ট, পাকিস্তানের অভ্যন্তরে সেনাবাহিনী বিরোধী মনোভাব এখন নতুন মাত্রায় পৌঁছেছে। পাক অধিকৃত জম্মু ও কাশ্মীর, বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়ার পর এবার দেশটির সবচেয়ে জনবহুল ও গুরুত্বপূর্ণ প্রদেশ পাঞ্জাবেও সেনা বিরোধ মনোভাব স্পষ্ট হয়ে উঠেছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সম্পর্কিত এক ভিডিও প্রকাশ করেছে জিওপলিটিক্যাল ও ডিফেন্স বিষয়ক OSINT অ্যাকাউন্ট আপনার ভৈরব ফোর্স। ভিডিওতে পাকিস্তান অধিকৃত পাঞ্জাবের একটি গ্রামীণ এলাকায় বড় সমাবেশ বা বিক্ষোভের দৃশ্য দেখা গেছে। সেখানে বৃহৎ জনগোষ্ঠী শ্বেত পতাকা উড়িয়ে মিছিল করেছে এবং জোরালোভাবে পাকিস্তান বিরোধী ও প্রতিষ্ঠান বিরোধী স্লোগান দিচ্ছে। সবচেয়ে উল্লেখযোগ্য স্লোগানটি ছিল ইয়ে জো বেহেস্ত গর্দি হাই ইসকে পিছে ভারদি হাই, মানে এর অর্থ যে সন্ত্রাস চলছে তার পেছনে ইউনিফর্ম রয়েছে। এই স্লোগান সরাসরি পাকিস্তান সেনাবাহিনীর প্রতি জনগণের ক্ষোভ প্রকাশ করেছে। যে জনগণের প্রতি তাদের যে ক্ষোভ সেটা তারা প্রকাশ করেছে। পোস্টে আপনার অভিযানে পাকিস্তানে ইতিমধ্যে পাক অধিকৃত জম্মু ও কাশ্মীর, বেলুচিস্তান, খাইবার পাখতুনখোয়া ও সিন্ধু প্রদেশ এ ধরনের অসন্তোষ স্পষ্ট হয়ে উঠেছে। এবার সেই ঢেউ পাঞ্জাবেও পৌঁছেছে বলে দাবি করা হয়েছে, যে ওই বারুদ এবার পাঞ্জাবেও ছড়িয়ে পড়িয়েছে। বিশ্লেষকরা মনে করেছেন অর্থনৈতিক কষ্ট, অর্থনৈতিক অস্থিরতা এবং শাসন ব্যবস্থার ব্যর্থতা এবং এই অসন্তোষকে আরও বাড়িয়ে তুলেছে। সাধারণ মানুষ এখন খোলাখুলিভাবে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে এবং সন্ত্রাসবাদের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। পাঞ্জাবের মতো কেন্দ্রীয় প্রদেশ এ ধরনের দৃশ্যমান বিক্ষোভ পাকিস্তানের অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য নতুন সংকেত বহন করেছে। পাকিস্তানের বিভিন্ন প্রদেশে একই ধরনের অসন্তোষ ক্রমশ ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও দেশটির অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এই যে পেছনে ভর দেওয়া, মানে পাছায় যাওয়া, এই যে হলো পাকিস্তানের আসল চরিত্র। এই পাকিস্তান আর যে মেরুদণ্ড সোজা করে দাঁড়াইতে পারবে না এটা বলার অপেক্ষা রাখে না। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।